পড়ে যাবে না মা আছে ভিডিও করা যায় আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফিজি আয়ারল্যান্ড সম্পর্কে। এবং ফিজি হচ্ছে একটা আয়ারল্যান্ড, আবার সেই আয়ারল্যান্ডে অনেক ছোট বড় অনেক আয়ারল্যান্ড আছে। সেরকম একটা আয়ারল্যান্ডে আমরা ঘুরতে যাচ্ছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ওই যে আসছে স্পিড বোট, যেটাতে করে আমরা যাব, ওটা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছে। আমরা থাকি লাউটোকা শহরে। লাউটোকা শহর থেকে 2 কিলো দূরে আয়ারল্যান্ড, খুব কাছে এই লাউটোকা শহরে। তো আমরা এখন এটা করে যাব। আমরা এখানে এসে টিকিট নিয়ে বসে আছি, ওই বোর্ডের অপেক্ষার জন্য অপেক্ষায় আছি আমরা। সো এখন আমরা বোর্ডে উঠবো এবং আয়ারল্যান্ডে যাব। সাথে থাকুন। আয়ারল্যান্ডের বিভিন্ন দিক আপনাদের দেখাবো। অনেক সুন্দর একটা আয়ারল্যান্ড। মানে ফিজি তো একটা আয়ারল্যান্ড, প্রশান্ত মহাসাগরের একটা আয়ারল্যান্ড। প্রশান্ত মহাসাগরে তো অনেক আয়ারল্যান্ড আছে, সেরকম ফিজিও একটা আয়ারল্যান্ড। সেই আয়ারল্যান্ড থেকে আরেকটা আয়ারল্যান্ডে আমরা ঘুরতে যাব। এরকম ছোটখাটো অনেক আয়ারল্যান্ড আছে একটু দূরে, এটা কাছে বলে আমাদের বাচ্চারা পছন্দ করে কাছে কাছে একটু ঘুরে নিয়ে আসি, মাঝে মধ্যে একটু যাওয়া প্রয়োজন হয়। তো সেরকমই আমরা এখন যাচ্ছি। তো ফিজি দেশটা সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি। ফিজি দেশটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাঝামাঝিতে আছে। অনেকে চিনেন না ফিজি সম্পর্কে বলতে গেলে। আমরা ফিজিতে থাকি, এটা বললে অনেকে মনে করে কোন দেশ এটা, আমরা তো জানি না। আসলে অনেকেই শুনে নাই, আসলে অনেকেই আমরা জানি না যে ফিজি একটা দেশ আছে। এরকম অনেক দেশ আমরা নাম না জানা অনেক দেশ আছে যেগুলো আসলে আমরা জানি না। আমি নিজেও ফিজিতে আসার আগে জানতাম না। এখানে আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমরা এখানে আছি, বেশ অনেক বছর ধরেই আছি এখানে আমরা। তো এই আয়ারল্যান্ডে আমরা অনেকবার ঘুরতে গিয়েছি, এবার একটু ভিডিও করলাম, সুন্দর করে গুছিয়ে চিন্তা করলাম একটা চ্যানেল করবো। সো আমার চ্যানেলটা নতুন, চ্যানেলের নাম হচ্ছে ফিজি আয়ারল্যান্ড লাইভ। আপনার সাথে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটু এগিয়ে নিতে সাহায্য করবেন। দেখুন আমরা এখন বোটে উঠে পড়েছি, কথা বলতে বলতে আমরা বোটে উঠে পড়েছি। এখন বেশি দূরে না, কিছুটা দূরে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আসলে খালি চোখে তো আরো সুন্দর লাগে। তো এখন যাচ্ছি আমরা আয়ারল্যান্ড ভ্রমণ করতে। চলুন আমাদের সাথে আয়ারল্যান্ড একটু ঘুরে দেখে আসবেন, অনেক ভালো লাগবে, অনেক অনেক ভালো লাগবে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সাজানো গুছানো একটা রিসোর্স আছে, সব আছে এখানে। তারপরে রাত্রি যাপন করবো আমরা, অবশ্য দিনের বেলায় সকালে গিয়ে বিকেলে চলে আসছি। অনেকক্ষণ পানিতে চাপাচাপি করছি বাচ্চাদের নিয়ে। ওখানে সুইমিং পুল আছে, ওখানে আপনার সবকিছুই আছে। আপনার অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর, যার কারণে লোকজন অনেক যায়। আমরা বেশ কয়েকবারই গেছি। ওই যে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ওই জায়গায় আমরা যাবো, ওর থেকে দেখা যাচ্ছে। ফিজিতে অসংখ্য আয়ারল্যান্ড আছে। ফিজি নাকি আয়ারল্যান্ডের দ্বীপ, মানে আয়ারল্যান্ডের দেশ। আয়ারল্যান্ডের দিক দিয়ে সবচেয়ে বেশি আয়ারল্যান্ড নাকি ফিজিতে আছে। টুরিস্ট নির্ভর একটা দেশ, হাজার হাজার লাখ লাখ টুরিস্ট আসে। বেশিরভাগ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে পরে, বাইরের থেকেও আসে, দূরের থেকেও আসে। তবে পুরোটা ফিজি হচ্ছে আপনার টুরিস্ট নির্ভর একটা দেশ। টুরিস্টের উপর ওদের নির্ভর করে আয়, মানে ওদের ইনকাম সোর্স। টুরিস্ট আসলে ওদের ইনকাম হয়, টুরিস্ট না আসলে ওরা বসছে, কারণ ওদের কোনো অন্য কিছু নাই। এখানে শুধু ওরা আখ চাষ করে, আখ চাষের মাধ্যমে ওরা কিছুটা চিনি রপ্তানি করে, আখের থেকে চিনি রপ্তানি করে, একটু ওদের রপ্তানির জিনিস। আর সাগরের মাছ আছে, এই তেমন কোনো কিছু নাই এখানে। ওরা শুধু টুরিস্ট নির্ভরে, টুরিস্টের উপরই নির্ভর করে। দেখুন আমরা এখন পৌঁছে যাচ্ছি। ফিজি দেশ সম্পর্কে আরো জানতে চাইলে আমি আরো ভিডিও দেব, যদি আপনারা পাশে থাকেন। পুরো ফিজিটাই আপনাদেরকে আমার সাথে করে দেখাবো। এত সুন্দর একটা দেশ, চেষ্টা করবো, বেশি বড় নয় দেশটা, কাজে দেখানোটা আমার পক্ষে পসিবল হবে যদি আপনারা আমার পাশে থাকেন। আমরা পৌঁছে যাচ্ছি।
সাগরের মাঝখান দিয়ে যাচ্ছি কিরকম অনুভূতি। এই যে চলে আসছি, এই যে ব্রিজটা, এই ব্রিজটার উপর দিয়ে আইল্যান্ডের ভিতরে ঢুকতে হবে। ধাক্কা খাবে কিন্তু। এখন নামবো আমরা এখানে। আর ছোটখাটো অনেক মাছ উপরে বাসে, সুন্দর লাগে। এই যে আমরা চলে আসছি এখানে, আমার মেয়েরা আমি। দাঁড়ান, এদিকে আসেন, এখানে পিক তুলেন। দেখেন একদিকে সাগর আর একদিকে পাহাড়, কত সুন্দর লাগছে। ভিডিও কত সুন্দর। এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। You can see the fish. Video fish. ওই যে ছোট ছোট ফিশগুলা, আমার মেয়েরা খুশি এগুলা দেখে। কত সুন্দর দেখেন, দেখতে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে অ্যাকোরিয়ামের ফিশ। মনে হচ্ছে একটা অ্যাকোরিয়ামের মধ্যে ফিশ গুলো রাখা হয়েছে, আমরা এগুলা দেখছি এরকমই। অনেক লোকজন আসে, আমরা খুব সকালবেলায় গিয়েছি, একটু জোয়ারের সময় গেলে ভালো, এই জন্য লোকজন এখন কম, কিন্তু একটু দুপুর হতে হতে অনেক লোকজন চলে আসে। আমরা একটু ফাস্টে গেছি। এই যে সামনে এটা হচ্ছে রেস্টুরেন্ট, যদি খাবারের অনেক দাম এখানে রেস্টুরেন্টে। এই যে এটা পেমেন্ট করতেছে ওখানে, ওখানে একটা ট্র্যাক করতে হয়। Don't mind, I can do the video. এখানে Okay, sir. $15 তো $20 করে নেয় জনপ্রতি, বাচ্চাদের জন্য $10 সো এই যে টিকিট করা হচ্ছে, ওখানে গিয়ে টিকিট করা হচ্ছে। সো বাচ্চারা বলতে ছোট বাচ্চা যে 5 বছরের পরে যাদের, তাদের দিতে হয়, একদম 5 বছরের নিচে তাদের দিতে হয় না, এই আর কি। এই দেখুন সাগরের পানি, দেখ কত পরিচ্ছন্ন, কত সুন্দর। আয়ারল্যান্ডের ভিতরে আয়ারল্যান্ড, কত সুন্দর না একটা আয়ারল্যান্ড। ফিজির মধ্যে আমরা হয়তো ফিজির থেকে যদি অন্য কোনো কান্ট্রিতে যাওয়া হয়, হয় সাগরের উপর যেতে হবে, না হলে প্লেনে যেতে হবে। এখানে কোনো রাস্তা নেই যে এক দেশ থেকে এক দেশে কোনো মানে সমতল কোনো বাউন্ডারি নেই। এখানে যা আছে শুধু এই সাগর হচ্ছে বাউন্ডারি, আকাশপথ আর জলপথ ছাড়া কোনো উপায় নেই। এই দেশ থেকে বের হতে হলে আমাদেরকে প্রথমে করতে হবে হয়তো আকাশপথে বের হতে হবে, না হলে জলপথে, জাহাজে করে, বোর্ডে করে, অন্য কোনো ওয়ে নাই যে এই দেশ থেকে আপনি বের হবেন। তাই এখানে কোনো কেউ এমনিতে চলে আসতে পারে না। আমেরিকায় যেমন অনেক লোক চলে যায়, তাই শুনি নাকি কাঁটাতার পার হয়ে চলে যায়, কিন্তু এখানে সিস্টেমটা নাই, ওটা যেতে পারবে না কেউ। কারণ বাউন্ডারি তো অনেক বড়, প্রশান্ত মহাসাগর মানে তো এটা অনেক বড়। একসময় ব্রিটিশের আন্ডারে ছিল, 1970 সালে ব্রিটিশরা এখান থেকে চলে যায়, ওরা স্বাধীনতা পায়, কোনো যুদ্ধ করতে হয়নি, এমনি চলে গেছে। তো ইন্ডিয়ান বেশি আছে, ফিজিয়ান 55%, ইন্ডিয়ান 40%। তো 40% ইন্ডিয়ানের মধ্যে এরা ব্রিটিশরা নিয়ে আসছে। এখানে ফিজিয়ান একটু লেজি, জঙ্গলি টাইপের, এখন ওরা এতটা কিছুটা ডেভেলপ হচ্ছে এখন,
তখন তো একদম ওরা কোনো কাজ করে খেত না, যার কারণে ব্রিটিশরা ইন্ডিয়া থেকে অনেক লোকজন নিয়ে আসছিল। ব্রিটিশরা চলে গেল, ইন্ডিয়ানরা আর যায়নি, ওরা এখানে স্থায়ীভাবে আছে। তো ইন্ডিয়ানদের মধ্যে হিন্দুই বেশি, তো এখানে 40% হিন্দুই বলা যায়, আর 55% আপনার হচ্ছে নাকি খ্রিস্টান ধর্ম, এখানে খ্রিস্টান অনুসারী বেশি। আর এটা হচ্ছে তারপর আর 5% আদার্স, বৌদ্ধ আছে, মুসলিম আছে, এরকম আর কি, শিখ আছে, যা এরকমই আছে। সো দেখুন স্বচ্ছ পানিগুলা, একদিকে পাহাড় একদিকে সাগর, ভালোই লাগে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, যা চাইবেন তাই। আমার নতুন চ্যানেল, সবাই একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, একটু দেখবেন। চকলেট কই? চকলেট কই? দুটো চকলেট মুখের মধ্যে দিয়ে দেন। হি ফিশ 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 ফিশ, এ লট অফ ফিশ। জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি, পুরো ভিজিটাই আপনাদের। তুমি এখানে পানিতে নামো না, তোমার তো ভয় লাগে। তো ঘুরে দেখানো বা এখানে নামে গেছি, তুমি নামবা না, তুমি আসবে না, আসবে না, তোমার ভয় লাগবে, তোমার ভয় লাগবে। তুমি বলে আমার মেয়ে ভয় পাচ্ছে, তুমি ট্রাই করছো না সুইমিং করবা? কই সেই সাগরে নামার জন্য অস্থির, কিন্তু ভয় পায়, আমাকে ছাড়া নামবে না, আমাকে তার সাথে থাকতেই হবে। এতে রেডি হচ্ছে নামার জন্য এখন। জঙ্গল জঙ্গল, কিন্তু এখান থেকে জঙ্গল না পেলেও ওখানে জঙ্গল না, অনেকটা সুন্দর লাগে, মনে হচ্ছে না অনেক জঙ্গল, কিন্তু না, এটা এতটা জঙ্গল না, ওখানে নিচে সব পরিষ্কার। কি পরিষ্কার পারে, নিচের পাথরগুলা দেখা যাচ্ছে, সব অনেক পরিষ্কার স্বচ্ছ পানিগুলা, এই যে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। তবে একটা কি, এখানে বালির থেকেও পাথর বেশি, খালি পায়ে অনেক সময় পায়ে ব্যথা পাওয়া যায়। মেয়েদের আমি চক করেই নামিয়েছি, কারণ খালি পায়ে না ওখানে ব্যথা পাওয়া যায় অনেক সময়, বড় বড় স্টোন আছে। যে ফিশ ঘুরতেছে, শামুক ঝিনুক এগুলা তো আছেই। পাটা পর্যন্ত দেখা যাচ্ছে, ভিডিও করছে, কি পরিষ্কার পানি। সো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আরেকটা পার্ট শেয়ার করবো আপনাদের সাথে, কারণ আরো বড় আছে, অনেক বড় হয়ে যাচ্ছে, জন্য আসলে করা হয় নাই। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।